করে পৃথিবীতে পাঠাইলেন। রূহের সাথে আল্লাহর বক্তব্য, বডির সাথে বক্তব্য হবে না। এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি, ঠিক কিনা? আল্লাহর গরুর সাথে প্রেম হলো না, ছাগলের সাথে হলো না, মহিষের সাথে হলো না, বাঘের সাথে হলো না, সিংহের সাথে হলো না, সাপের সাথে হলো না, পশু পাখির সাথে আল্লাহর কোনো প্রেম হলো না। বর্তমান পৃথিবীতে 8,04,00,000 প্রজাতির জীব জীবন আছে, আল্লাহর কারোর সাথে প্রেম হলো না। সবাই আল্লাহর জিকির করে, আল্লাহর ইবাদত করে, সবাই কিন্তু আল্লাহর ইবাদত করে। আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। হাবিব, আপনি কি দেখেন নাই আসমানে জমিনে যাহা কিছু আছে সব আল্লাহর আমাকে সিজদা দেয়? হয় না? আরো জোরে 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 জোরে। ও বন্ধু, আপনি কি দেখেন না যা কিছু আছে সব আমার সিজদা দেয়? আমরা দেখি না, কিন্তু নবী দেখতেন। সুলাইমান আলাইহিস সালামের জামানায় উম্মতরা বলল, হুজুর ওগো আল্লাহর নবী সুলাইমান, বৃষ্টি হয় না বহুদিন, বহুদিন বৃষ্টি হয় না, বহুদিন বৃষ্টি হয় না সুলাইমান, বহুদিন বৃষ্টি হয় না। ওগো আল্লাহর নবী, বৃষ্টির বড় দরকার, আপনি দয়া করে বৃষ্টির ব্যবস্থা করেন। সুলাইমান আলাইহিস সালাম বৃষ্টি আনতে গেলে বললেন, আমার উম্মতেরা রে, বৃষ্টি আনতে পারি আল্লাহর কাছ থেকে চেয়ে, তোমরা সবাই আসো, একটা মাঠের মধ্যে আমরা জমাইত হব, আল্লাহর ইবাদত করব, সালাতুল ইস্তিসকার নামাজ পড়ব, আল্লাহর কাছে সবাই মিলে দোয়া করব, আল্লাহ বৃষ্টি দিবে, তোমরা সালাতুল ইস্তিসকা পড়ার জন্য দোয়ায় চলো। সালাতুল ইস্তিসকা, বৃষ্টি প্রার্থনার সালাত। এই শুনে যাবেন, গত বছরে প্রচণ্ড গরমে, সামনে গরম আসতেছে, এখন কি চলে? বসন্ত, তারপরে কি হবে? গ্রীষ্ম, তারপরে কি? বর্ষা। তো গ্রীষ্মকালে প্রচণ্ড গরমে 1 মাস পর্যন্ত প্রচণ্ড উত্তপ্ত লু হাওয়াতে বাংলাদেশের দক্ষিণ উত্তর অঞ্চলের মানুষ হাঁপায়ে গেল। বৃষ্টির জন্য সালাতুল ইস্তিসকার করে। বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত হুজুররাও সালাতুল ইস্তিসকা পড়ছে, কিন্তু বৃষ্টি হয়নি। এই ঠিক আসতে কনকে জোরে বলেন, বৃষ্টি হয়নি। অ্যাটেনশন, কেন হয় না তাও বলে দিই, আমাদের দোয়া কবুল হয় না। সালাতুল ইস্তিসকার নামাজ পড়ে কয়জন দেখে? সালাতুল ইস্তিসকার নামাজ পড়ার নিয়ম হচ্ছে, এই গ্রামের, এই ইউনিয়নের অথবা এই জনপদের যারা আছে সবাইকে ঘর থেকে বের হইয়া, বাচ্চা কাচ্চা সহ তাদেরকে একটা মাঠে জমাইতে হতে হবে। এরপরে একসাথে তারা খাওয়া দাওয়া বন্ধ করিয়া সকালবেলা থেকে কিছু খেতে পারবে না, না খাইয়ে যাইয়া একত্রিত হইয়া তারা আল্লাহর কাছে কান্নাকাটি করবে, একসাথে সবাই কাঁদতে হবে। আর আমরা সালাতুল ইস্তিসকার নামাজ দেখছি, 1 বেটা নামাজ পড়ে 2 বেটা ভিডিও করে। কি কথা কর না? জোরে বলেন, জোরে বলেন। এরা দেখাইতেছে যে আমরা সালাতুল ইস্তিসকার করি, শয়তানে হাসে উড়ে সিটার। একজনে নামাজ পড়ে 2 জনে ভিডিও করে, 3 জনে চাই দেখে যে হেরা করে নাকি। বাকি 2 জনে মুনাজাত করে, একজনে কান্দে, আরেকজনে দেখছে যে ও কান দেখে। এখানে সালাতুল ইস্তিসকা, এই সালাতুল ইস্তিসকায় বৃষ্টি হবে না। বৃষ্টি আনতে হলে এই দেওতলের
সমস্ত গ্রামের মানুষ, একটা মানুষও বাড়ি থাকতে পারবে না। ছোট বড় শিশু সবাইকে নিয়ে মাঠে একত্রিত হইতে হবে। এরপরে সালাতুল ইস্তিসকার পড়িয়া তওবা করতে হবে, মাপ চাইতে হবে আল্লাহর কাছে, সবাই একসাথে কান্নাকাটি করতে হবে, তাইলেই তো বৃষ্টি হবে, নাহলে বৃষ্টি হইতো। পাগলের ভুলা সালাতুল ইস্তিসকার করে 6 জনে পরে 2 জনে ভিডিও করে পাবলিকের দেখাইবো আমরা সালাতুল ইস্তিসকার করতেছি। এলে সালাতুল ইস্তিসকার পাই। তাহলে সালাতুল ইস্তিসকা আপনাদের কাছে যা সামান্য পরিমাণে একটা ধারণা দিলাম যে এটা কি নামাজ, বুঝছে যান। এই ইউনিয়নের যদি সবাই, এই অঞ্চলের বৃষ্টি হয় না, ধরেন এই সিলেট পুরা ডিভিশনে বৃষ্টি নেই, তখন কি করতে হবে? পুরা থানার মানুষ, ইউনিয়নের মানুষ একত্রিত হয়ে জমায়েত হয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে, আল্লাহ বৃষ্টি হয় না, আল্লাহ বৃষ্টি দেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম আজকে সালাতুল ইস্তিসকা নিয়ে 2টা ওয়াজ শোনাবো আজকে। একসাথে বলুন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। 2টা ঘটনা আজকে শোনাবো, একবার প্রসিদ্ধ ঘটনা, খুব মনোযোগ দিয়ে শুনবেন আর বাড়ি যাবেন শুনে যে কি সালাতুল ইস্তিসকার, কি নামাজ, দেখেন বৃষ্টি কেন হয় না, কেন হবে। নবী সুলাইমান আলাইহিস সালাম রওনা দিলেন সমস্ত উম্মত নিয়ে, ফিলিস্তিনের যত মানুষ ছিল সবাইকে নিয়ে বিরাট বড় প্রান্তরে তিনি সালাতুল ইস্তিসকার নামাজের জন্য রওনা হয়ে গেলেন। এমন সময় সুলাইমান আলাইহিস সালাম দেখে একটা ব্যাঙ তার 2টা পায়ের উপরে ভর দিয়া ব্যাঙের সামনে 2টা হাত বাড়াই দিয়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ মাখলুক বানাইছ, আল্লাহ সৃষ্টি করছ, পানি ছাড়া বাঁচতে পারি না, আল্লাহ তুমি তো আমরা মাখলুক বানাইছ, আল্লাহ তুমি আকাশ থেকে বৃষ্টি দাও, আল্লাহ তুমি আকাশ থেকে বৃষ্টি দাও, বৃষ্টির অভাবে আমরার ব্যাঙ বড় কষ্ট হয়, আল্লাহ তুমি তো আমরারে বানাইছ, পানি ছাড়া বাঁচতে পারি না, তুমি আল্লাহ আমরারে তৈরি করছো, আল্লাহ বৃষ্টি দাও। ব্যাঙ চোখের পানি ফেলে ফেলে কান্দে আর সামনের 2টা হাত বাড়াইয়া ব্যাঙ আল্লাহর দরবারে মোনাজাত করে। বল হুজুর এই কিসসা কই পাইছেন? ইমাম ইবনে কাসির আল বেদায়ের ভিতরে লিখছেন, বিশুদ্ধ হাদিসে। ইমাম বুখারী লিখছেন সিয়াসিত্তার ভিতরে আসছে, কিতাবুল আম্বিয়াতে আসছে, সুলাইমান আলাইহিস সালামের জীবনীতে আসছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে ব্যাঙ দোয়া করে কার কাছে? জোরে কর। ব্যাঙের হাত কার কাছে বাড়াইছে? আর আমাদের দেশের একদল হাত বাড়াইতে এখন লজ্জা করে, আর বেদাতের ফতোয়া আমারে, ওর বেদাতের ফতোয়ার গোষ্ঠী কিলাই। আমরা যতদিন বাঁচবো দোয়া করবো হাত উঁচা করে, বলেন ঠিক না বেটে? এরা শয়তানের দুশমন, শয়তানের দালাল, শয়তানের দোসর, এরা ইমানদারের দুশমন। কথা বলেন ঠিক না বেটে? মুসলমানের ধ্বংস করে দেওয়ার জন্য ওরা ব্যাঙ হাত বাড়ায় কান্দে, আল্লাহ বৃষ্টি দাও, তুমি আমরা সৃষ্টি করছো। আল্লাহর নবী সুলাইমান দেখে দেখে মুস্কি মুস্কি হাসেন। নবী যা দেখে উম্মত তো তা দেখে না, নবী যা শুনে উম্মত তো তা শোনে না, নবী যা বুঝে উম্মত তো তা বুঝে না। কথা ঠিক আছে না ভাই? আমাদের নবী যা দেখতেন আমরা তা দেখি না, এই জন্য নবীর চোখ আর আমাদের চোখ এক চোখ না। আমার নবী যা বুঝতেন আমরা তা বুঝি না, এই জন্য নবীর জ্ঞান আর আমাদের জ্ঞান এক জ্ঞান না। আমার নবীজি যেইভাবে আল্লাহর আধ্যাত্মিকভাবে খাইতেন ওইভাবে আমরা খাইতে পারি না, এই জন্য নবীদের বডি আর আমার দেহ একরকম না। যারা এক বানাইতে চায় তারা ভণ্ড। জোরে জোরে বলেন, জোরে বলেন। আমরা বানাইছি ভণ্ড। উদর ভিনটি বুদুর গাড়ি চুরি করছে একজন, সাফাইছে আরেকজনের গাড়ির উপরে। সরিয়া যান দাউতুলবাসী, নবী সুলাইমান ডাক ডাকা উম্মতারা ফিরে চলো, দোয়া করা লাগবে না, সালাতুল ইস্তিসকা পড়া লাগবে না, বৃষ্টি আসবে। বলে হুজুর বলেন কি? সবাই মাঠে নিয়ে আসলেন সালাতুল ইস্তিসকা পড়ার জন্য। নামাজ না পড়ে দোয়া না করে চলে যাব বলে
তোমরা ফিরে চলো, তোমাদের দোয়া করা লাগবে না। আজকে আল্লাহর একটা মাখলুক ব্যাঙ দুই পায়ের উপরে ভর দিয়ে এই মাঠের মধ্যে হাত বাড়ায় কাঁদতেছে। আমি দেখি ব্যাঙের দোয়া আল্লাহর দরবারে আজ কবুল হয়ে গেছে। না না, আরো জোরে বলে। দোয়া কি শুধু আমরাই করি না, মাখলুকেও করে? এই জন্য কেউ যদি দোয়া বন্ধ করতে চায়, বুঝবেন ওর মতো দুশ্মন, শতান আর ইহুদির দালাল পৃথিবীতে একটাও নাই। জোরে বলেন, জোরে বলেন। আগুন থেকে যেইভাবে দূরে থাকেন, ওদের থেকে এইভাবে দূরে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ধ্বংস করার জন্য আসে, ও মুসলমানের আখিরাত ধ্বংস করার জন্য আসে, ও মরহুমাদের আখিরাত ধ্বংস করার জন্য আসে, ও আমার 14 গোষ্ঠীর দোয়া বন্ধ করার জন্য আসে। ব্যাঙ তার দুইটা হাত ভরাই দিয়ে কাঁদতেছে। নবী সুলাইমান আলাইহিসসালাম বললেন, তোমরা ফিরে চলো, আল্লাহ কবুল করে নিচ্ছে। এই জন্য আল্লাহ কোরআনে বলে, আলাম তারা, নবী আপনি কি দেখেন না, আল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান ও জমিন ও যা কিছু আছে, ভূমণ্ডল আর নভমণ্ডল, 7 আসমান আর 7 জমিন, যা কিছু আছে সব আমি আল্লাহকে সিজদা দেয়, আমার তাসবিহ করে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সপ্তম আসমান সপ্ত জমিনে যা কিছু আছে সব আমি আল্লাহর তাসবিহ পড়ে। নবী আপনি কি দেখেন না? আমরা দেখি না কিন্তু নবী দেখতেন। আমরা বুঝি না কিন্তু নবী বুঝতেন। আমরা শুনি না কিন্তু নবী শুনতেন। আমরা দেখি নেই, সুলাইমান নবী দেখছে। ব্যাঙে হাত পরে কান্দে, উম্মতে দেখে নেই, সুলাইমান নবী দেখছে। ফিরে চলো, ব্যাঙে দোয়া করে, ব্যাঙের দোয়া কবুল হয়ে গেছে, বৃষ্টি আসবে। উম্মত ফিরে আসতে আসতে দেখে আকাশে মেঘ হয়ে গেছে, অজর দ্বারায় বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন বলেন, দোয়া কি চলবে না বন্ধ হবে? জোরে জোরে চলবে না বন্ধ হবে? আসতে বলেন, চলবে না বন্ধ হবে? যারা ফতোয়া দিবে, ফতোয়ার গোষ্ঠী কি? কথা ক্লিয়ার না ভেজাল আছে? ও ছাতা মানার টাইম নেই। যে দোয়া করবে না ওরা দাওয়াত দিবেন। কথা ক্লিয়ার? যে দোয়া মানবে না তাকে দাওয়াত দেওয়ার দরকার নেই, ওকে দাওয়াত দেওয়ার কোনো প্রয়োজন নেই, আর ওর সাথে বন্ধুত্ব প্রয়োজন নেই। কারণ আপনার মরার পরে যদি কেউ দোয়া নাই করলো, তো ওর সাথে বন্ধুত্ব করার চাইতে কুকুর পালা অনেক ভালো। কথা আমার ক্লিয়ার? এর আপনি বন্ধুত্ব করবেন কেন? বন্ধুত্ব আল্লাহর জন্য হবে, তো আল্লাহর জন্য হলে তো দোয়া করতে হবে। কি কথা কন না কেন? জোরে বলেন। বন্ধুত্ব যদি আল্লাহর জন্য হয় তো দোয়া মানতে হবে। দোয়াটাও তো আল্লাহর জন্যই করা হয়, যে আল্লাহ আমার বন্ধুরে মাফ করে দিন। কথা ঠিক আছে না ভাই? আজকে যে হযরত মাওলানা হাফেজ আব্দুল কাদের সিঙ্গাপুরি সাহেব রহমতুল্লাহ, ওনার কি জন্য দোয়া হবে না? দোয়াটা কি শুধু ওনার জন্য হবে না, সবার জন্য হবে? এই গ্রামের কি সবাইকে আমরা কি কাউরে বাদ দেব? সবার জন্য দোয়া হবে, কিন্তু উদ্দেশ্য তো একজন, দোয়া হবে সবার জন্য। আজকে যদি উনি ওনার পরে এটা এই যারা 58 বছর আগে যারা এটা চালু করে গেলেন, তারা যদি চালু না করতেন, তাহলে আজকের মজলিস সেখানে কায়েম হতো। তাহলে যারা 58 বছরে কবরে চলে গেল, তারাও আজকে দোয়া পাবে। কখনকার দোয়া কবুল হবে আমরা তাও জানি না। আর যে দোয়া মানে না মোটেও, তো তার সাথে বন্ধুত্ব করে আপনার লাভ কি হবে? বলে তারা খাওয়াইলে কি লাভ? আমার কথা ক্লিয়ার ভাই? কারো বিরুদ্ধে বলতেছি না। আমাকে আল্লাহর দ্বীনের পক্ষে সঠিকের উপরে আপনাকে স্ট্রং দায়েম কায়েম থাকতে হবে, যেটা 360 জন আল্লাহ ওলি এনেছিলেন। যদি দেশে দোয়া না থাকতো, তাহলে 360 জন আল্লাহর ওলি এদেশে দোয়া বন্ধ করে তারপর কবরে যাইতেন। কি কথা কোন ঠিক কিনা? যদি তারাবির নামাজ 8 টাকাত হতো, তাহলে এদেশের 360 জন ওলি 8 টাকাত তারাবি নামাজ এদেশে প্রতিষ্ঠিত করে তারপরে ঘুমাইতেন। যদি নামাজ নাভির নিচে বুকের উপরে হাত বাঁধা জরুরি হতো, তাহলে 360 জন ওলি এদেশে বুকের উপরে হাত বাঁধাইয়া নামাজ শিখাইয়া তারপরে ঘুমাইতেন। কথা কোন ঠিক কিনা? এই কথা মনে রাখবেন, সারা জীবন মনে রাখবেন। প্রিয় দাউতলবাসী,
বেশি মনোযোগ দেন। হযরত মুসা আলাইহিস সালামের জামানাতে কোন বর্ণনা আসছে হযরত ঈসা নবীর জামানা, হযরত মুসা অথবা ঈসা, যে কোনো একজন নবীর জামানাতে লোকেরা এসে বলল, হুজুর বহুদিন বৃষ্টি হয় না, বৃষ্টির অভাবে সারা পৃথিবীতে সারা অঞ্চলে পানির অভাবে ঘাস তরুলতা পাতা মরে গেছে, খেজুর গাছগুলি শুকিয়ে গেছে, উট গুড়া গাদাগুলি দুর্বল হয়ে গেছে। ওগো আল্লাহর নবী, বৃষ্টি যদি না হয় আমরা মারা পড়ব, বৃষ্টির বড় দরকার, আপনি একটু বৃষ্টির জন্য দোয়া করে দেন। মুসা আলাইহিস সালাম ডাক দেয়া বলেন, ও আমার উম্মতেরা বনি ইসরাইল, বৃষ্টি তো তোমরা চাও, তাহলে আসো, বৃষ্টি পাইতে হলে তোমাদেরকে সালাতুল ইস্তিসকার নামাজ পড়া লাগবে। মুসা আলাইহিস সালামের উম্মত নিয়ে মুসা নবী সালাতুল ইস্তিসকা পড়ার জন্য বনি ইসরাইলের লক্ষ লক্ষ মানুষ নিয়ে মাঠের মধ্যে একত্রিত হলেন। লক্ষ লক্ষ মানুষ, একসাথে বলবেন আল্লাহু আকবার। লক্ষ লক্ষ বনি ইসরাইল নিয়ে বিরাট বড় প্রান্তরে মুসা আলাইহিস সালাম নামাজে গেলেন। সালাতুল ইস্তিসকা হলো, দোয়া হলো, কিন্তু বৃষ্টি তো হলোই না। আকাশে যতটুকু মেঘ ছিল তাও সরে যে আকাশ পরিষ্কার হয়ে আরো গরম পড়া শুরু করলো। কি কায়দা! মুসা নবীর মতো নবী দোয়া করে। আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি 900 বছর আগে তার কিতাবে লিখছে যে নবী দোয়া করলেন, উম্মত দোয়া করলো, কিন্তু বৃষ্টি তো হলো না, আরো আকাশ পরিষ্কার হয়ে মেঘ যা ছিল উড়ে চলে গেল। তো উম্মতেরা এসে আবার কাঁদতেছে, বলে নবী গো, কি দোয়া হলো, আকাশ পরিষ্কার হয়ে আরো গরম পড়া শুরু করলো, আমরা তো বিপদে পড়ে গেলাম, এখন কি করা যায়? হযরত মুসা কালিমুল্লাহ বলেন, আমার উম্মতেরা তাহলে শোনো, তোমরা যারা জীবনে গুনাহ করছো, কবিরা গুনাহ, কেউ তোমরা এই মাঠ থেকে চলে যাও, মাঠের মধ্যে থাকবা না। যারা গুনাহ করো নাই তারা বসে থাকো। কিছু মানুষ চলে গেল, কিছু মানুষ বসে রইল। আবার সালাতুল ইস্তিসকা হলো, নামাজ হলো, দোয়া হলো, কিন্তু কোনো দোয়া কবুল হলো না। আকাশে মেঘ একবারে পরিপূর্ণ মুক্ত হইয়া আরো গরম বেশি পড়া শুরু হয়ে গেল। উম্মতেরা এসে বলল, হুজুর বৃষ্টি তো হলোই না, প্রচন্ড গরমে আমাদের আরো কষ্ট হয়, করব কি এখন? মুসা আলাইহিস সালাম বললেন, তাহলে শোনো গো, তোমাদের মধ্যে জীবনে একটা গুনাহ যে করছো সে চলে যাও, যে জীবনে একটা গুনাহ করো নাই সে বসে থাকো। এই আজকে যদি বলা হয় যে যারা তাবারুক নিবেন, যারা জীবনে একটা গুনাহ করেন নাই তারা বসে থাকেন, আর যারা গুনাহ করছেন তারা চলে যান। শ্রোতা, বক্তা, কমিটি মুসলিম, সভাপতি, সেক্রেটারি, আজকে তাবারুক আর কারণ মুসলিম কি জোরে কথা বলেন? এটা হচ্ছে আত্মসমালোচনা। আমরা সবাই গুনার সাথে যুক্ত, কিন্তু মাপ চাবো কার কাছে? গুনাহ করছি বিধায় মাপ চাইতে, এই জন্য দোয়া লাগবে। এই জন্য কি লাগবে? এই আমার দিকে থাকো, পোলা পাই, এই বাচ্চারা ঘুমাই কে রাত বেশি, জিম দিস না বাবা, তোরা ঘুমাইলে জাতি ঘুমাই পড়বে, বাঙালি জাতি শেষ। এমনি সারা দেশে চোর ডাকাত বাড়ছে, মুরগি চুরি, ছাগল চুরি, জুতা চুরি, সব চোর বাড়ছে। আজকে একজনে হুজুর দোয়া করেন, কে হাঁস চুরি চুরি হয়ে গেছে, চোরে হাঁস লয়ে গেছে, যে চোরে হাঁস লয়ে গেছে গা, যে চোরে হাঁসেরও ছাড়ে নাই সেই চোরে আমারও ছাড়বো কেন? তো মনোযোগ দেন, একসাথে বলি তো আল্লাহু আকবার, না আরো জোরে জোরে, নারে তাকবীর, নারে রিসালাত। আমরা গুনাহ আছে না নাই? এজন্যই দোয়া করতে হবে, মাপ চাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই দোয়া করতে হবে, এই জন্যই দোয়া করতে হবে।
এজন্য ইস্তিগফার করতে হবে, এজন্য সামনে মাহে রমজান, বেশি গুনাহ করছি বিদায় বেশি নেকি করতে হবে, বেশি ইস্তিগফার করতে হবে, সালাতে দাঁড়াইতে হবে, নামাজে দাঁড়াইতে হবে, তারাবি 20 রাকাত করতে হবে, ইফতারের আগে দোয়া করতে হবে, রোজাদারকে ইফতার করাইতে হবে। কথা কোন ঠিক কিনা? এজন্যই করাইতে হবে। শতান খালি ফতোয়া মারতে মারতে মুসলমান ধ্বংস করে দেওয়ার বুদ্ধি করছে। দাউতলবাসী মনোযোগ দিয়ে শুনিয়া যান। মুসা আলাইহিস সালাম বললেন, জীবনে একটা গুনাহ যে করছো সে চলে যাও, একটা গুনাহ যার নাই সে বসে থাকো। হযরত মুসা আলাইহিস সালামের ঘোষণা শোনার পরে যেতে 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 ময়দানের মধ্যে যা ছিল সব চলে গেল। শুধু ময়দানের এক কোনায় এক অন্ধ কানা, অন্ধ কানা ময়দানের এক কোনায় চুপচাপ বসে আছে। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, তুমি কি শোনো নাই একটা গুনাহ যে করছে তাকেও চলে যেতে বলেছি, একটা গুনাহ যদি কারো না থাকে তাকে থাকতে বলেছি। এর কানা, তুই কি শুনিস নাই ঘোষণা? তুমি এখনো কেন বসে আছো? কানা ডাক দেখায়, নবী গো, জীবনে গুনাহ করছি আমার মনে পড়ে না, তবে হুজুর জীবনে একটা ভুল করেছিলাম, যদি অপরাধ হয়ে থাকে তাহলে চলে যাব, আর অপরাধ যদি না হয় তাহলে আমি বসে থাকব। বলে, কি ভুল বল? অন্ধ ডাক দিয়ে বলতেছে, হুজুর আমি রাস্তার পাশ দিয়ে যাইতেছিলাম, রাস্তার পাশে বাড়ি, এরকম আছে না বাড়ি, রাস্তার পাশেই তো বেশি বাড়ি থাকে, তো রাস্তার পাশেই বাড়ি, সদর দরজাটা খোলা ছিল। আমি রাস্তার পাশ থেকে সদর দরজা বরাবর তাকানোর পরে অন্দরমহলের দরজাও খোলা, সদর দরজাও খোলা। এক নারী বেগানা নারীর দিকে আমার নজর পড়ে গিয়েছিল। আল্লাহর নবী সাথে সাথে আমি আমার চোখ ঘুরাইয়া চোখটারে ধমক দিয়ে বললাম, চোখ রে, আজকে তুই আমার একটা বেগানা নারীর দিকে চোখ ঘুরাই নিয়ে গেছিস, আজকে আর তোরে রাখবো না নবী গো। আমি সাথে সাথে আমার দুইটা চোখ আমি নষ্ট করে ফেললাম, আমি অন্ধ হয়ে গেছি নবী গো। আমি অন্ধ ছিলাম না, আল্লাহর ভয়ের কারণে আমি অন্ধ হয়ে গেছি। জোরে 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 যেমনি করতেছেন মনে হয় যে আপনারা চোখ কানা করে ফেলবেন। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। এরকম মুসলমান আসেনি দেশে? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। ঠিক কিনা? হাজরাতে মুসা নবী ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা রে, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, বললি কি খোদার ভয়ে চোখ নষ্ট করে ফেলছো তুমি? তোমার তো ভুল হয় নাই, ভুল হয়েছে বটে, কিন্তু কোনো তো গুনাহ তোমার নাই, তুমি নিষ্পাপ হয়ে আছো, আল্লাহ তোমারে ক্ষমা করে রাখছে, মাহফুজ বানাইছে। অন্ধ, আজকে তুই বসে থাক, সব চলে গেছে, তুই দোয়া কর রে অন্ধ, তুমি দোয়া না করলে বৃষ্টি হবে না, তাড়াতাড়ি হাত বাড়া, আল্লাহর আসমান থেকে বৃষ্টি আসবে। অন্ধ হাত বাড়া কাঁদে, বলে, রাব্বি, বান্দা বানাইছ আল্লাহ, বৃষ্টি না দিলে কেমনে বাঁচবে? আল্লাহ, বৃষ্টি যদি না দাও আমি অন্ধ তোমার দরজা থেকে আজকে যাব না। আল্লাহ, বৃষ্টি যদি না দাও আমি অন্ধ তোমার দরজা থেকে আজকে যাব না।
আল্লাহ বৃষ্টি যদি না দাও আজকে আমি তোমার দরজা থেকে হাত নামাবো না। আল্লাহ বৃষ্টি যদি না দাও আমি অন্ধ তোমার দরজায় এইভাবে হাত বাড়ায় কানবো, কান্নাও বন্ধ করব না গো আল্লাহ। মুনাজাত দেখছেন ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজি 900 বছর আগে তার কিতাব লিখছে, অন্ধ এইভাবে মুনাজাত করতেছে, আল্লাহ বৃষ্টি যদি না দাও তো তোমার দরজা থেকে যাব না আজকে আল্লাহ, তোমার বান্দা কিন্তু তোমার দরজা থেকে যাবে না আল্লাহ। আল্লাহ বৃষ্টি দাও, না দিলে কিন্তু যাব না আল্লাহ, হাত কিন্তু নামাবো না আল্লাহ। প্রেমের চাহানি দিয়া, প্রেমের ভাষা দিয়া আল্লাহর বান্দা আল্লাহর সাথে কাকুতি মিনতির সাথে শিশু বাচ্চার মতো কাঁদতেছে। হযরতে ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজি বলেন, আল্লাহর আকাশে মেঘ জমে গেল, মেঘ জমে অঝোর ধারায় বৃষ্টি শুরু হয়ে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার, একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। জবান খুলে দেন, একটু মোহাম্মতে আওয়াজ তুলে একসাথে বলেন আল্লাহ 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 আল্লাহ। মানব সবানাইছে গো আল্লাহ, মানব সবানাইছে গো আল্লাহ, প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শোনে আল্লাহ আল্লাহ। জবান খুলে আল্লাহ আল্লাহ। হাবিবকে পাঠাইছে গো আল্লাহ, হাবিবকে পাঠাইছে গো আল্লাহ, প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শোনে আল্লাহ 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 বানা গিলেন কত জাতি, কহিল না তার প্রেম প্রীতি। আল্লাহ বানা গিলেন কত জাতি, কহিল না তার প্রেম প্রীতি। হাবিবকে পাঠাইলেন গো আল্লাহ, হাবিবকে পাঠাইলেন গো আল্লাহ, প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শোনে আল্লাহ আল্লাহ আল্লাহ। মানব সবানাইছে গো আল্লাহ, মানব সবানাইছে গো আল্লাহ, প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শোনে আল্লাহ 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 বানা গিলেন আসমান জমিন, আর বানাইছেন রায়াত নবার দিন। আল্লাহ বানা গিলেন আসমান জমিন, আর বানাইছেন রাত নবার দিন। হাবিবকে পাঠাইছেন গো আল্লাহ, হাবিবকে পাঠাইছেন গো আল্লাহ, প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শোনে আল্লাহ 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 আল্লাহ। মানব সবানাইছে গো আল্লাহ, মানব সবানাইছে গো আল্লাহ,
আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শোনে আল্লাহ আল্লাহ হাবিবকে পাঠাইছে গো আল্লাহ হাবিবকে পাঠাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শোনে আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ বললেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহর কাছে তিনি সম্মানিত হবেন যার তাকওয়া অন্তরে বেশি। খুব মনোযোগ দিয়ে কথা শুনে যাবেন। বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প, প্রেসিডেন্ট পুতিন, প্রেসিডেন্ট শি জিনপিং প্রেসিডেন্টদেরকে যদি এক জায়গা করে আপনি যদি বলেন ও প্রেসিডেন্টরা তোমরা আকাশ থেকে বৃষ্টি নামায় দেখাও, পৃথিবীর সব প্রেসিডেন্ট এক জায়গা হলেও আল্লাহর আকাশ থেকে বৃষ্টি নামাইতে পারবে না। কথা কোন ঠিক কিনা? পৃথিবীর সমস্ত জ্ঞান আর বিজ্ঞানে যদি এক জায়গা করেন আল্লাহর দেওয়া মৌমাছি মধু যেইভাবে বানায় মধু এক ফোঁটাও বানাইতে পারবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ যেইভাবে মধু বানাইছে পৃথিবীর সব জ্ঞান আর বিজ্ঞান যদি এক জায়গা হয় তারা যদি চেষ্টা করে আল্লাহর দেওয়া মধু যেইভাবে বানানো ওইভাবে মধু তারা বানাইতে পারবে না। আর শিফাউল লিন্নাস যে মধু সম্পর্কে নবী বললেন এটা মানুষের জন্য শেফা। প্রত্যেক মাসে সপ্তাহে অথবা দিনে কেউ যদি হাতের তালুর মতো মধু রেখে দিয়ে চেটে 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 পান করে খায় আল্লাহ নবী বলেন ৯৯ প্রকার কঠিন রোগ থেকে আল্লাহ তারে বাঁচাবে। আসতে হয়ে গেছে, জোরে বলেন। ফিরি ফিরি আপনাদেরকে এমন একটা চিকিৎসা দিয়ে গেলাম যা ৯৯ রোগ থেকে আপনাকে বাঁচাবে। কঠিন প্রেসক্রিপশন দিছি, এটা আল্লাহ রসুলের প্রেসক্রিপশন। পৃথিবীর সব ডাক্তারের প্রেসক্রিপশনের কাছে ফেল। চেটে চেটে খাবেন, ৯৯ প্রকার বালা থেকে আল্লাহ আপনাকে বাঁচাই দেবে। ৯৯ প্রকার রোগ থেকে আল্লাহ বাঁচাবে। মধু আল্লাহ কোরআনে বলছেন আর শিফাউল লিন্নাস, এটা মানুষের জন্য শেফা। মধু তো খাবেন না, খাবেন খালি বিড়ি। কি কথা কান না, জোরে বলেন। মধু তো খান না, খায় খালি বিড়ি। তো ওই মধু বিড়ি খাবেন খালি, মধু তো খাবেন। দুধ খাবেন, মধু খাবেন, এটা বেহেশতের খাবার। খেজুর খাবেন। আল্লাহ রসুল বলছেন তোমরা তোমাদের গর্ভবতী নারীদেরকে খেজুর খাও, কারণ খেজুর আল্লাহর বেহেশতের ফল। আদম আলাইহিস সালামকে যে মাটি দিয়ে তৈরি করা হয়েছিল তার অতিরিক্ত মাটি যেটা পড়েছিল, মাটি সেটে সেটে ফেলে দেওয়ার পরে কিছু মাটি পড়ে থাকে না, অতিরিক্ত যে মাটি, এই অতিরিক্ত মাটি দিয়ে আল্লাহ খেজুর গাছ বানাইছিলেন। না আমি বলি না, আল্লাহ রসুল বলছেন। আল বেদায়াতে ইমাম ইবনে কাসির লিখছেন খেজুর গাছের সৃষ্টির রহস্য। এই জন্য খেজুর খাবার সাথে সাথে আপনার শরীরের সমস্ত শরীরের পুষ্টিগুণ ছড়ায় যায় একবার খাওয়ার 1 মিনিটের মধ্যে। এটা বডির সাথে অ্যাডজাস্ট করে। এই জন্য যত বেশি খেজুর খাবে, খেজুর তো খায় না, বেটিরা খায় হলো ফুচকা। কি রে তোরা ঘুমাইছ কে? হ্যাঁ ঘুমাইস না বাবা, তোরা ঘুমাইলে আমি ওয়াজ করবো কার সামনে? রাত অনেক বেশি, বাচ্চারা বসে রয়েছে এই তো বেশি। তারপর জায়গায় যুগে রাখতে হবে। বেটিরা ফুচকা খায়, শর্টপটি খায়, নাম দিচ্ছে বিসমিল্লাহ শর্টপটি হাউস। বাপরে বাপ, ছাগলে যেমনি খেয়ে এমনি খেলে খাইতে।
খালি লড়াইতে দেয়, মুখ লড়াইতে দেয়। পরে ফার্মেসিতে যাকে আমার এক পাতার শ্বাস জল দিয়ে দেয়। মুসলমান খুব মনোযোগ দেবেন। আল্লাহর নবী মুসনাদ ইমামে আজমে আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতকে প্রত্যেকদিন কিছু না কিছু দুগ্ধ পান করা উচিত। কি পান করতে হবে? দুধ। দুধ পান করা উচিত, কারণ দুধের মধ্যে সমস্ত তৃণভোজ যত আপনার উদ্ভিদ আছে, যত গাছ তরুলতা পাতা আছে, সব কিছুর নির্যাস দুধের মধ্যে থাকে। এই জন্য গাভীর দুধ, উটের দুধ, ছাগলের দুধ, ভেড়ার দুধ, মহিষের দুধ, গরুর দুধ আপনারা খাবেন। আল্লাহ নবী দুধ খাইতে পছন্দ করতেন। নবীজি বলতেন, দুধ বেহেশতের খাবার, তোমরা দুধ খাবা, মধু পান করবা, খেজুর খাবা। তিনটা জিনিস আল্লাহ নবী আপনাদেরকে খেতে বলেছেন, বাচ্চাদেরকে খাওয়াবেন। বাচ্চারা হৃষ্টপুষ্ট হবে, মেধা ভালো হবে, নিজেরা খাবেন, শরীর ভালো থাকবে। বিড়ি বুড়ি খাবেন না, উস্কা ফস্কা লটপটি চপিটা আবির বাদাম চানাচুর, এই চানাচুর টানাচুর আবি যাবি খাবেন না। এরপরে ফুরি টুরি, আপনার ছেলেটা তো ফুরি খাওয়া যেত না, বিপদ আছে। ডাল ফুরি শুনছেন নি? ডাল ফুরি, সিলেটি ফুরি মানে মহিলা মেয়েদেরকে ফুরি খায়, বা কন্যাদেরকে কি বলে ফুরি খায়। তা আমাদের অঞ্চলে, দক্ষিণাঞ্চলে ফুরি হলো যে নিয়ে যে ডাল ফুরি যেটা হবে না, এটা সংক্ষিপ্ত ফুরি খায় আর কি। তো যাক আর কি, ডাল ফুরি। তারপরে আর কিতা আছে, সিঙ্গারা। আমি ইন্ডিয়াতে গেছি, আমি খালি সিঙ্গারা দেয়। আমাকে কী ব্যাপার, দেশে কি আর কোনো খাওয়ার নেই, খালি সিঙ্গারা এটাই দিবে। কেউ আমাদের এখানে মেহমান আসলে প্রথম খাদ্য হিসেবে সিঙ্গারা খাওয়া, যা খাইলে মেড ইন গ্যাস্ট্রিক, যত খাবেন তত খালি গ্যাস বাষ্প হবে। আমি বললাম তো না, এগুলি আমার মরে গেলেও খাওয়ার খেতে নেই, এটা আমার জন্য টোটাল নিষেধ। শুধু পানি থাকলে পানি দেন, নাহলে চা থাকলে চা দেন। আমি আবিজাবি খাই না, ফাস্টফুডের কোনো খাবার আমি খাই না, এটা খাইলে শরীর অসুস্থ করে। তাহলে এত মজার মজার ওয়াজ মাসির শোনাই, তার বিপদ আছে। হাবিজাবি খাবেন, টাটকা জিনিস খাবেন, কাঁচা কাঁচা জিনিস খাবেন, বেছে বেছে খাবেন, শরীর সুস্থ থাকবে, চেহারা চকচক করবে। ওনার বয়স 12 বছর, আমি বুড়ো হয়ে গেছে। এরকম কে নামাজ কালাম পড়ে, খালি গাঁজা টানে, বাবা খায়, ইয়াবা খায়। হ্যাঁ, এগুলো করে। চুল কাটছে যেমন চিঙ্কু ফিঙ্কু, প্যান্ট একটা পরছে মনে হয় যে ব খাইতে যেতেছে, শরীরে কোনো গোস্ত মস্ত কিচ্ছু নেই, খালি হাড়। এরকম কেন? শোনেন, আপনাদেরকে বলতেছি আমি, আল্লাহ রসুলের খাদ্যাভ্যাস আপনাদেরকে শোনাচ্ছি। নবীজি খেতেন, সাহাবে کرام খেতেন। এক খেজুর দিয়ে সাহাবে کرام 3 দিন যুদ্ধ করতেন। তাহলে বুঝেন তাদের তেজস্ক্রিয়া কত ছিল, কত কঠিন বীর পুরুষ ছিল। যা খাইতেন হালাল খাইতেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। যেদিকে বেছে বেছে খাবেন। প্রিয় উপস্থিতি, খাবার নিয়ে অনেক ওয়াজ করে ফেলছি, আর এদিকে যাব না। আমি আমার মূল বক্তব্যের দিকে ফিরে চলে যাই। অন্ধ, ইন্না কারামাকুম ইনদাল্লাহি আতকাকুম, কারো চেহারা দেখে আল্লাহ ফয়সালা করবে না। আল্লাহ লুকস নট টু ইউর ফিগারস এন্ড টু ওয়েলথ। আল্লাহ আপনার স্বাস্থ্য দেখবে না, চেহারা দেখবে না। আল্লাহ লুকস টু ইউর হার্ট, আল্লাহ আপনার আত্মা দেখবে, কাল দেখবে। এই জন্য রুহের সাথে আল্লাহর বক্তব্য হবে, আল্লাহর বক্তব্য বডির সাথে হবে না। এই জন্য আল্লাহ বললেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, তুমি আমার দিকে চলে আসো। অন্ধর দোয়া কবুল হয়ে গেল, কারণ কি? আকাশ জুড়ে বৃষ্টি হলো, মেঘ নামলো, কারণ কি? অন্ধ। যদি অন্ধ হয়েছে, সে আল্লাহর ভয়ে অন্ধ হয়েছে।
মুসা আলাইহিস সালাম ভাবলো অন্ধ বসে রয়েছে কে, কিন্তু এই অন্ধ যে আল্লাহর মকবুল, আল্লাহর পছন্দের ব্যক্তি, কারণ আল্লাহর ভয়ে তার চোখ দুইটা নষ্ট করে ফেলছে, যাতে চোখের গুনাহ তার জীবনে কখনো না হয়। তারা নিজের নফসের সাথে এইভাবে জিহাদ করেছে, যুদ্ধ করেছে, নিজের নফসের সাথে জিহাদ করার কারণে তারা বিজয়ী হয়েছে। আমার রব, আমার আল্লাহ থেকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে ফেললেন। দোয়া করলো, আল্লাহ ফেরত দিলেন না। এই জন্য আল্লাহর চেহারা দেখবে না। এখানে অনেক আল্লাহর বান্দা আছে যারা আমার চাইতে বড় সম্মানিত, অনেক মুসল্লি আছে ইমামের চাইতে সম্মানিত, অনেক মুরিদ আছে পীরের চাইতেও সম্মানিত। বলে হুজুর এটা আবার কি বললেন? অনেক ছাত্র আছে উস্তাদের চাইতেও সম্মানিত, অনেক যুবক আছে মুরব্বীর চাইতেও সম্মানিত। বলো কারণ কি? শুধু একটা মাত্র কারণে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর তাকওয়া যার অন্তরে বেশি, তার মর্যাদা আল্লাহর কাছে বেশি। আল্লাহ চেহারা দেখে কোনো বিচার করবে না। অনেক বড় মুফতি, এটা দেখে আল্লাহর ফয়সালা নাই। অনেক বড় সভাপতি, আল্লাহর ফয়সালা নাই। অনেক বড় বক্তা, ফয়সালা হবে না। সুন্দর চেহারা, ফয়সালা হবে না। যদি চেহারা দেখে আল্লাহ ফয়সালা করতেন, তাহলে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কখনো জান্নাতে যেতে পারতেন না। অথচ তিনি নবীর মসজিদের মুয়াজ্জিন। আল্লাহ নবী বললেন, আমি জান্নাতে যাই দেখি আমার বেলাল জান্নাতে আগে আগে হেঁটে বেড়ায়। একসাথে জোরে বলা যাবে কি মারহাবা। যদি অর্থবিত্ত দিয়ে আল্লাহ ফয়সালা করতেন, ও আসল কারণে জীবনে কোনোদিন জান্নাত পেতেন না। অথচ ওয়াসাল করেন একজন মুস্তাজাবুদ দাওয়া। আহা, একটা জুব্বায় সারা জীবন কাটাইলেন, তালি দিতে 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 দিতে, সেলাই করতে করতে জুব্বাটাকে একবারে এমন তালি বানাইলেন, ওই সালি জুব্বা দিয়া। একটা চাদর ছিল ফরিদি সাহেবের মতো, এত সুন্দর চাদর না, একটা চাদর সেলাই করে 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 তালি দিতে 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 ওয়াসাল কারণের জিন্দেগি পার হয়ে গেল। আমাদের মধ্যে এত দামি খাবার 6 পদ 9 পদের খাবার তার বরাদ্দ ছিল না। দেশের ছেলেরা খেজুর খেয়ে বিচি ফেলায় রাখতো। এই বিচিগুলি জোগাড় করে করে ওয়াসাল কারণী এই বিচিগুলি বিক্রি করে 2-1টা খেজুর এনে খেতেন, না হলে না খেয়ে থাকতেন। নবীজি বলতেন, আমার উম্মতের মধ্যে অধিক আল্লাহর ভয়ে ক্রন্দন করে আমার ওয়াইস, যার চোখের কোণায় সবসময় পানি লেগে থাকতো আল্লাহর ভয়ে। সেজদা দিলে সহজে উঠতেন না, রুকু গেলে সহজে ছাড়তেন না, নামাজে দাঁড়াইলে সারা রাত্র পার হয়ে গেছে 2 রাকাত নামাজে। দিনে নামাজে দাঁড়াইছেন, দীর্ঘ নামাজে আল্লাহর সাথে কথা বলতে থাকতেন, দীর্ঘ সেজদার মধ্যে কাটিয়ে দিতেন ওয়াসাল কারণী। আগামী মুহূর্ত কি খাবেন সেই চিন্তা তার ছিল না। একটা মা ছিল, তার মারে পিঠে করে নিয়ে ঘুরে বেড়াইতেন। মাটা অন্ধ, মারে নিজে হাতে গোসল করাইতেন, মারে কাপড় চোপড় পরাই দিতেন, মায়ের শরীরে তেল মালিশ করে দিতেন, মায়ের চুল আশ্রয় দিতেন, নিজে রান্না করতেন, মারে খাওয়াইতেন, নিজে খাইতেন, মার কাপড় চোপড় ধুয়ে দিতেন, মায়ের বিছনা করে দিতেন, মায়ের ঘুম পাড়াইতেন, মায়ের হাজত পুরা করাইতেন, মায়ের পোশাক পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতেন, মার পায়খানা পেশাবগুলি পরিষ্কার করতেন ওয়াসাল কারণী। আল্লাহর নবী হযরত ওমরকে ডাক দিয়ে বলেন, ওমর আলী, সহিহ মুসলিমের কিতাব ফাযাইল আসহাবিন নবী বাবু ফাযাইল ওয়াসাল কারণীর ভিতরে ইমাম মুসলিম লেখে, নবীজি বললেন, ওমর, যদি কোনোদিন তুমি ওয়াসাল কারণীর সাক্ষাৎ পাও, তুমি তোমার নিজের মাগফিরাতের জন্য তার কাছ থেকে দোয়া চেয়ে নিও। আর আমার ওয়াইসকে বইল, আমার ওয়াইস যেন আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করে দেয়, কারণ আমার ওয়াইস গুনাহগার উম্মতের জন্য যখন মাগফিরাতের দোয়া করবে, ওমর রে শুনে রাখো, আমি নবী বলতেছি, আমার ওয়াইস দোয়া করবে, আল্লাহর দরজা থেকে কোনো দোয়া তার ফেরত আসে না। আমার আল্লাহর কাছে আমার ওয়াইস যা চায়, আমার আল্লাহ তাই দিয়ে দেয়, তাই দিয়ে দেয়, তাই দিয়ে দেয়। এই জন্য মনে রাখবেন, স্মরণে রাখবেন, বাংলাদেশে যত রাজনীতি দল আছে, 100 বছর পরে একটা রাজনীতি দলও খুঁজে পাবেন না। আসতে বলেন কেন, জোরে বলেন।
100 বছর আগে কে রাজনৈতিক দলগুলি ছিল? কিন্তু শাহজালালের দল আছে। এই আসতে কোন কেন জোরে বলেন। খাজা বাবা আজমিরের দল আছে না নাই? নিজামুদ্দিন আউলিয়ারটা আছে না নাই? মুজাদ্দিদ আল ফিসানিরটা আছে না নাই? 400 বছর আগে বাংলাদেশে যত রাজনৈতিক দল ছিল, একটা দল 400 বছর আগে বাংলাদেশে ছিল না। কিন্তু মুজাদ্দিদ আল ফিসানি হিন্দির তরিকা ছিল, হুজুর গাউসে পাকের তরিকা ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। যে যে দল করেন, দল আপনি নিয়ে নাচেন, ওই নাচানাচিতে আমরা নাই। আপনি যত নাচতে পারেন নাচতে থাকেন। আমরা অলি আল্লাহদেরকে মাথায় করে চলবো, অলিদের দামন আমরা ছাড়ব না। কারণ কিয়ামত পর্যন্ত অলিদের দল জামাত চলতে থাকবে, এই জামাত কখনো ধ্বংস হবে না। হাত উঁচা করে বলেন ঠিক না ঠিক? সিলসিলা কিয়ামত পর্যন্ত থাকে। 100 বছর পরে বাংলাদেশের কোন রাজনৈতিক দলের অস্তিত্ব থাকবে না। কিন্তু কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোহরাওয়ার্দিয়া, ওসমানিয়া, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, লামাযহাবি বলে কোনো সম্পদ থাকবে না। সব নিঃশেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এরা আসবে চলে যাবে, আসবে চলে যাবে। যারা আহলে সুন্নাত ওয়াল জামাতকে জমিন থেকে মিটিয়ে দিতে চেয়েছে, তারা মিটে গেছে। আহলে সুন্নাত ওয়াল জামাত আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। হাত উঁচা করে বলেন ঠিক কি? এই জামাতকে যারা মিটিয়ে দিতে চেয়েছে, তারা মিটে গেছে জমিন থেকে, আমরা ইতিহাসে দেখেছি। কিন্তু এই জামাত আগেও ছিল, এখন আছে, আগামীতেও থাকবে। এটা আউলিয়া কেরামগণের জামাত। 700 বছর আগে বাংলাদেশে এটা দল ছিল, 900 বছর আগে, 600 বছর আগে বহু রাজা আদিরাজ ছিল, বাদশা ছিল, উজির ছিল, আমির ছিল, সব শেষ। কিন্তু শাহজালাল রহমতুল্লাহটা এখনো আছে। কি কথা কর না কেন? আছে না? এখনো আছে, সবারটা শেষ হয়ে গেছে। আমির উমরার কবর পর্যন্ত শেষ, তাদের কবরে শিয়াল কুত্তাও যায় না। আমির উমরা, রাজা, বাদশা, জমিদার, তাদের কবর নিশ্চিন্ন হয়ে গেছে, শিয়াল কুত্তাও তাদের কবর ছিল না। কিন্তু শাহজালাল রহমতুল্লাহ বরগাহে মুসলমান বসে বসে এখনো জিয়ারত করে। আর কিছু চটি, কিছু ছটা উত্তরবঙ্গের সাফাই নবাবগঞ্জে বসে বসে শাহজালাল রহমতুল্লাহ মাঝারকে লাথি মেরে ভেঙে দেয়। ওরে কানার বাচ্চা, তুই এসে ভেঙে দেখ, পা একটাও নিয়ে ফেরত চলে যেতে পারবি না। কথা কর না কেন? শাহজালালের তলোয়ার গর্জে উঠো আরেকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এরা মনে করছে এটা পুতুল খেলা না, যেভাবে পুতুল নাচবে ওইভাবেই নাচবে নাকি? ওটা শাহজালাল রহমতুল্লাহর মাজার ভাঙতে আসবে আর মুসলমানরা আঙ্গুল চুষবে বসে বসে। প্রিয় মুসলমান সাবধান, আল্লাহর দরবারে তাকওয়ার দাম বেশি, অন্য কোথাও কোনো মর্যাদা আল্লাহর দরবারে হবে না। তাকওয়া ছাড়া কোনো মূল্য আল্লাহর দরবারে হবে না। হ্যাঁ, ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল নিয়ে কবরে যেতে হবে। ঈমান আমল ছাড়া কবরে গেলে কোনো লাভ হবে না। দুইটা জিনিস নিতে হবে, ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল। যেই ঈমানের জন্য হাজার হাজার মাইল রাস্তা অতিক্রম করেছেন 360 জন আল্লাহর ওলি, 360 জন আল্লাহর ওলি হাজার হাজার মাইল রাস্তা পায়ে হেঁটে হেঁটে বজ্রায় চড়ে সাগর পাড়ি দিয়ে নদী নালা পার হয়ে ঝড় তুফান উপেক্ষা করে কষ্ট করে জমিনে এসে আল্লাহর জমিনে আল্লাহর দিনের দাওয়াত প্রতিষ্ঠিত করে তারা ঘুমিয়ে গেছে। অতএব বন্ধুরা, যে ইমানে যে আকীদায় ঘুমিয়েছেন, সেই ইমানে সে আকীদায় আমরাও চলবো, আমাদের চলতেই হবে।
অপ্রিয় মুসলমান মনোযোগ দিবেন। দাউদুলবাসী হযরত ওয়াসাল কারনী রাহিমাহুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর কথা বলতেছিলাম। আল্লাহর নবী ওমরকে বলেন, ওমর তুমি তার কাছ থেকে দোয়া নেবে আর আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করতে বলবে। এই জন্য আল্লাহর কিছু মজজুব ওয়াসাল কারনী রাহিমাহুল্লাহর জামাত কিয়ামত পর্যন্ত দুনিয়াতে থাকবে। আল্লাহর কিছু আবদাল থাকবে দুনিয়াতে যাদের চেনা যাবে না। আল্লাহর কিছু কুতুব থাকবে যাদের চেনা যাবে না। আল্লাহর কিছু ওলি থাকবে তাদের চেনা যাবে না। মুজাদ্দিদ প্রত্যেক 100 বছরে মুজাদ্দিদ এক বা একাধিক আসবে। আল্লাহর জমিনে আল্লাহর ওলিরা আসবে, কিয়ামত পর্যন্ত চলবে। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালতাকুম মিনকুম ইয়াদউনা ইলাল খায়র ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। আমার উম্মতের মধ্যে এক জামাত উম্মত থাকবে যারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবে। ওয়ায়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তারা মানুষদেরকে ভালো কাজের দিকে ডেকে নিয়ে আসবে, খারাপ কাজ থেকে তারা মানুষদেরকে ফিরাবে। আজকে একটা কথা শুনে রাখবেন, শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি জায়নামাজ দিয়ে নদী পার হয়েছিলেন। তিনি যেই জায়নামাজ নদীর উপরে ভাসাইলেন, সেই জায়নামাজ নদীর সাহস হলো না জায়নামাজ ডুবাইতে। তার অর্থ কি শুনে যায় না, তার ভিত্তি কি বুঝে যায় না। সেই ইশারা আজও পর্যন্ত আছে। যে জায়নামাজ পানিতে ডুবাই নাই, সেই জায়নামাজ কিয়ামত পর্যন্ত বাংলার জমিনে চলবে। এই জায়নামাজ কেউ ডুবাইতে পারবে না। কথা বল না কেন? জোরে বলেন, জোরে বলেন, হাত উঁচা করে বলেন, বিশ্বাস আসেনি আপনাদের? তো হাত উঁচা করে বলেন, বিশ্বাস আসেনি? দাউদুলবাসী নবীগঞ্জবাসী খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আজ এই আউলিয়া কিরামের দামান কেউ কোনোদিন ডুবাইতে পারবে না। যারা ডুবাইতে যাবে তারা মিটে যাবে, জমিন থেকে হারিয়ে যাবে। হুজুর কিভাবে হারাবে, কেমনে হারাবে আপনি নিজেও জানেন না। হারিয়ে যাবে, এটাই সত্য। হারিয়ে যাবে এটা সত্য, হারিয়ে যাবে এটা সত্য। কিন্তু ওলিদেরটা কিয়ামত পর্যন্ত থাকবে বলে প্রমাণ কি? আল্লাহ নিজে বলে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ ডাক দিলেন, আলা সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া বহু বচন, আমার ওলি সকল, বন্ধু সকল। আল্লাহ সবাইরে বন্ধু বানায় না, যারে বন্ধু বানায় তারে শত্রু বানায় না। আল্লাহ যারে বন্ধু বানায় তারে বানায়। আল্লাহ যারে বন্ধু বানায় তামাম মাখলুক তাকে ভালোবাসে। পানি তাকে ভালোবাসে, আগুন তাকে ভালোবাসে, জমিন তাকে ভালোবাসে, পাহাড় তাকে ভালোবাসে, বৃষ্টি তাকে ভালোবাসে, নদী তাকে ভালোবাসে, সাগর তাকে ভালোবাসে, মাখলুকরা ভালোবাসে, প্রাণীরা ভালোবাসে, আসমানের ফেরেশতারা ভালোবাসে, মানব জাতি ভালোবাসে, জিনেরা ভালোবাসে, তারা সবাই ভালোবাসে। এই জন্য আল্লাহ বলেন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তারা ভয় পাবে না, চিন্তা হবে না। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এ আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এ শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ,
রহম করো আল্লাহ। এ নবীগঞ্জবাসী, লম্বা বাড়াবো না, দীর্ঘ ওয়াজ করে কষ্ট দেব না, আলোচনার ইতির দিকে চলে যাচ্ছি, মনোযোগ দেন। আল্লাহ বডির সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই, মনে আসেনি আপনাদের? আল্লাহর বক্তব্য হবে নাফসের সাথে, রুহের সাথে। আল্লাহ বলবে, হে প্রশান্ত আত্মা, তুমি আমার দিকে ফিরে আসো। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ইরজিই, তোমরা ফিরে আসো, আমি আল্লাহর দিকে ফিরে আসো। ইরজিই, আমি আল্লাহর দিকে ফিরে আসো। তাহলে আমরা ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে। কোনো সন্দেহ নাই, অবশ্যই আল্লাহর কাছে আমরা ফিরে যাব। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আমি আল্লাহর সন্তুষ্টির দিকে তোমরা চলে আসো। আমি আল্লাহ তোমাদের উপর সন্তুষ্ট আছি, রাজি আছি। তোমরা ফিরে চলে আসো, আমি আল্লাহর কাছে চলে আসো, আমি আল্লাহর কাছে চলে আসো। ঠিক তখনই ইমানদারের মৃত্যুর সময় যখন আসে, তখন ইমানদার ঘুমার মধ্যে, বাচ্চা যেমন মায়ের কোলের মধ্যে ঘুমায়, ইমানদার ওইভাবে ঘুমায় পড়ে। কখন মারা যায় সে নিজেও জানে না। যখন আল্লাহর ওলিরা ইন্তেকাল করে, আল্লাহওয়ালার ইন্তেকাল করে, তখন আকাশের মাছ, আকাশের পাখিরা কাঁদতে থাকে, তখন আকাশ কাঁদতে থাকে, জমিন কাঁদতে থাকে, মাছেরা কাঁদতে থাকে, মাখলুক কাঁদতে থাকে, গাছ তরুলতা পাতাগুলি কাঁদতে থাকে, আর বলে, আল্লাহ আমাদের ভিতর থেকে তুমি একজন বুজুর্গ নিয়ে চলে গেলা, আল্লাহ আমাদের ভিতর থেকে তোমার একজন পেয়ারা নিয়ে চলে গেলা। তখন সব মাখলুকগুলি কান্না করতে থাকে। আল্লাহ এই জন্য বলেন, ফিরে আসো তোমরা, আমি আল্লাহর কাছে ফিরে আসো, আমি আল্লাহর কাছে ফিরে আসো, আমি আল্লাহর কাছে ফিরে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তোমরা আমি আল্লাহর জান্নাতে আসো, যে জান্নাতে আমার ইবাদত গুজার বান্দারা আছে, তোমরা সেই জান্নাতে আসো। এই জন্য কারো কারো কবরটাকে আমার আল্লাহ রওজা বানায় দেয়, জান্নাতের বাগান বানায় দেয়। কারো কারো কবর আল্লাহ জান্নাতের বাগান বানায়, কারো কারো কবর আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয়। জান্নাতের বাগানে পরিণত হয়ে যায় কবরগুলি। আল কবরু রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানাই, অবশেষে মানুষ বানাই প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। এ নবীগঞ্জবাসী, আমি গত বছর ভারতের একটা মাহফিলে গেলাম। আসামের গুয়াহাটি বিমানবন্দরে আমাকে নামাইয়ে নিয়ে যাওয়া হলো একবারে ব্রহ্মপুত্র চরের ভিতরে, নদীর একেবারে মাঝখানে নিয়ে যাওয়া হলো। ব্রহ্মপুত্র নদের মধ্যে যখন আমি গেলাম, প্রথমে যাওয়ার সময় ভয় লাগতেছিল, এরা আমাকে নদীর মধ্যে কোথায় নিয়ে যায়। আমি বিদেশি মেহমান, আমি কাউরে চিনি না, এই দেশের কেউ আমার চিনে না। মেরে ফেলে দিলে কখনো কোনোদিন খোঁজও হবে না, কি হবে আমার উপায় কি? হায় হায়, আমি ভয় পেয়ে গেলাম। লোকেরা বলল, হুজুর না, ভয় পাবেন না, আমরা মাহফিলের জন্য নিয়ে গেলাম। যাওয়ার পরে দেখি হাজার হাজার মানুষ চরের ভিতরে, বিরাট বড় প্যান্ডেল করেছে, হাজার হাজার নারী পুরুষ মাহফিলের ভিতরে, হাজার হাজার। আহা, এত ওয়াজের ডিরেকশন দিলে তো বিরাট বড় মুশকিল। হাজার 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 নারী পুরুষ, তো হাজার হাজার নারী পুরুষ ওয়াজ শোনার জন্য আসছে। আমি ওয়াজ করলাম। অত্যন্ত দরিদ্রকৃত মানুষ তারা, সরকারি কার্ড দেয় না, কাগজ দেয় না। ওই ভারত সরকার তাদেরকে জাতীয়তা দেয় না, ন্যাশনাল কার্ড দেয় না। নানান জটিলতার মধ্যে তারা পড়ে আছে।
আমি আসার সময় সকালবেলা দেখলাম বিরাট বড় কষ্ট তাদের, খুব অভাবী মানুষ তারা। ওই চরের মানুষ, ওই ব্রিটিশ আমলে ওই চর অঞ্চল থেকে একজন মানুষ মারা গেল। একজন মানুষ মারা যাওয়ার পরে লোকেরা কিভাবে দাফন করে কেউ জানে না, জানাজা কেমনে পড়ে তাও বুঝে না। তো এই লোকগুলি তারা এই ঢাঙ্গার উপরে এনে তারা লাশটা রাস্তার পাশে নিয়ে বসে আছে। এমন সময় একটা লোক সাইকেল চালায় যায়, লোকটার সালাম দিয়ে বললো, ভাই আপনি কি মুসলমান? বলে হা। বলে দেখেন আমরা চরের মানুষ, শিক্ষা দীক্ষা নাই, আমরা মাদ্রাসা মক্তবে তেমন পড়াশোনা নাই, কেমনে জানাজা দেয় পারি না, কাফন দাফন কেমনে করে আমরা তাও জানি না, আপনি একটু দয়া করে সাহায্য করেন, আমাদের কাফন দাফনের ব্যবস্থা করেন এই লোকটাকে। উনি বলল, দেখো আমি ব্রিটিশদের চাকরি করি, সময় মতো যদি যেতে না পারি চাকরি নষ্ট হয়ে যাবে। ব্রিটিশরা তো বড় কঠোর এবং কঠিন, আইনের ব্যাপারে তারা কঠিন। এখন আমার উপায় কি হবে বলো, বিপদগ্রস্ত হয়ে যাব। লোকেরা বলল, দেখেন আমরা মুসলমান, বড় অসহায়, আমরা শিক্ষা দীক্ষা নাই, আপনি একটু ব্যবস্থা করেন, সাহায্য করব। লোকদেরকে বলল, এইভাবে কবর খনন করেন, এইরকমের কাপড় নিয়ে আসেন, পানি গরম দেন, এইভাবে গোসল করানোর ব্যবস্থা করেন। তিনি সব দেখাই দিলেন। লোকেরা খুব তড়িঘড়ি করে কাজ শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহর বান্দার কবরে নামানোর সময় সে তার মাথার সামনে থেকে কবরে নামাইয়া কবরে মাটি দিয়ে সাইকেল চালিয়ে অফিসে চলে গেল। অফিসে যাওয়ার পরে দেখে তার আইডেন্টি কার্ড তার হারাই গেছে। আইডি কার্ড হারিয়ে গেছে, আইডি কার্ড নাই। লোকটা চিন্তায় পড়ে গেল, হায় হায়, ব্রিটিশদের চাকরি করি, যদি আইডি কার্ড না থাকে তাহলে আমি বড় বিপদের মধ্যে পড়ে যাব। লোকটা আবার সাইকেল চালায় তাড়াতাড়ি গেল ওই লোকদের কাছে, যায় দেখে গ্রামের লোকজন চলে যাচ্ছে। ডাক ডাকে, ভাইরা দাঁড়াও, আমি তোমাদের অনেক বড় উপকার করছি, তোমরাও আমার একটা উপকার করে দাও। বলে, কি উপকার? ওরা আমার আইডি কার্ডটা পকেটের মধ্যে ছিল, এই মুর্দারে নামানোর সময় কবরের ভিতরে আইডি কার্ডটা পড়ে গেছে। বলে, আইডি কার্ডটা বের করতেই হবে, ব্রিটিশ আমল তো, তখন তো ভিন্ন কোনো প্রসেস নাই, অবশ্যই আইডি কার্ডটা প্রয়োজন, যে কোনো মূল্যে বের করা লাগবে। বলতেছে, ঠিক আছে, আইডি কার্ডটা ওঠানোর জন্য তাহলে মাটি সরাও, বাঁশ সরাও। মাটি সরাইয়া বাঁশ সরাইয়া আল্লাহর বান্দা যখন কবরের ভিতরে ঢুকলো, কবরের ভিতরে ঢুকার পরে যখন হাত দিছে, দেখে কবরের ভিতরে পোড়াটা একেবারে জান্নাতের ফুলের বাগান হয়ে গেছে। না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। শুনে যান, কোরআন সামনে মাহে রমজান আসতেছে, এই জিনিসটা আমাদের খুব প্রয়োজন। তো কবরের ভিতরে ফুলের বাগান, চমৎকার সুঘ্রাণ ভলকি মেরে মেরে বের হয়ে আসতেছে। 30-40 কিলোমিটার ব্যাপী বাতাসে এই সুঘ্রাণ ছড়িয়ে গেল, সারা অঞ্চলে সুঘ্রাণ ছড়িয়ে গেছে। যেমন কোথাও যদি গরু মরা থাকে, বাতাসের ভাটির দিকে মরার গন্ধগুলি ভেসে আসে, কথা ঠিক আছে না ভাই? তো ওই কবরের ভিতর থেকে সুগন্ধ মিষ্কের ঘিরাও সারা 30-40 কিলোমিটার ব্যাপী ছড়িয়ে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই যারা বাড়ির বসে শুনতেছেন, যারা বিড়ি টেনে শুনতেছেন, তারা ভালো করে শুনে, বেশি বেশি বিড়ি খান কালকে থেকে, ভালো করে শুনে। একটা সত্য ঘটনা বলতেছি। এই সুগন্ধ শুনে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, যারা যে ধর্ম ছিল সবাই দেখতেছে যে কি ঘটনাটা দেখে আসে। তা আলেম ওলামা আসছে। আলেম ওলামা আসার পরে সমস্ত মানুষ আসছে, আলেম ওলামাও আসছে। সমস্ত মানুষ আসার পরে সবাই দেখলো, হাই হাই, কথা তো সত্য, মিথ্যা না। আলেম ওলামারা এসে বলল, দেখো মাটি দিয়ে দাও, আর এটা প্রকাশ করার কোনো প্রয়োজন নাই, মাটি দাও। সুন্দর করে মাটি দিয়ে কবর নির্মাণ করা হলো। আলেমরা বলল, দেখো তার কি কোনো আপনজন আছে কিনা? লোকেরা বলল, তার একটা মেয়ে আছে। বলে, আমরা তার মেয়েটার কাছে নিয়ে চলো, আমরা দুইটা কথা বলবো মেয়েটার সাথে। যখন মেয়েটার কাছে নিয়ে যাওয়া হলো, ঘরের ভিতরে মেয়েটা গুনগুন করে কান্দে। ওলামা একরাম সালাম দিয়ে বলল, মা রে, তোমার বাবা হারানোর ব্যথা বুঝতে পারতেছি মা। আজকে তোমার বাবার যে ঘটনা ঘটছে, সারা দুনিয়ার মানুষ দেখছে ঘটনাটা সত্য বাস্তব। কবর ফুলের বাগান, কবর থেকে বেহেশতের ঘেরান আসতেছে।
30, 40, 50 কিলোমিটার ব্যাপী চারপাশ দিয়ে ঘেরান ছড়িয়ে গেছে। আমরা ঘেরান পাইয়া খবর পাইয়া এসে যা দেখলাম তা সত্য। ও মা, বলো তো তোমার বাবার জীবনের আমল কি ছিল? আমল এ নবীগঞ্জবাসী, দেওতলবাসী, শুনিয়া যান মা বোনেরা রে। ওলামা ইকরাম ডাক দেখে, মা বলো তো তোমার বাবার আমল কি? মেয়েটা কাঁদে আর বলে, হুজুর আমরা গরিব মানুষ, আমার আব্বা জান দিন আনতো দিন খাইতো, কাজ করলে খেতে পারতাম, কাজ না করলে আমি আর আমার আব্বা না খেয়ে থাকতাম। আমার মা ছোটকালে মারা গেছে, আমার আব্বা আর বিয়ে করেন নাই। আমার ছোট সংসারে মার বাবা, আমি আর আমার বাবা, কন্যার বাবা দুইজন একসাথে থাকি। হুজুর আমার আব্বারে কোনোদিন নামাজ কাজা করতে দেখি নাই। হুজুর আমার আব্বা 5 ওয়াক্ত নামাজ পড়তো। হুজুর রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে আমার আব্বা একটা বই পড়তো। আমরা অশিক্ষিত মানুষ, লেখাপড়া নাই, আমাদের কোনো শিক্ষা দীক্ষা নাই। হুজুর একটা বই পড়তো। এই বইটা আব্বা যান পড়তে পারতো না। এই বইয়ের লাইনে লাইনে আব্বা আঙ্গুল ঘুরাইতো আর বলতো, আল্লাহ এটা তোমার কালাম, আমি পড়তে জানি না। আল্লাহ এটা তোমার কালাম, আমি পড়তে জানি না। আল্লাহ এটা তোমার কালাম, আমি পড়তে পারি না। আল্লাহ এটা তোমার কালাম, আমি পড়তে পারি না। আল্লাহ এটা তোমার কালাম, আমি পড়তে জানি না। আল্লাহ এইভাবে আমার আব্বা যান রাত্রিবেলা কই বইয়ের মধ্যে পাড়ায় পাতায় পাতায় আঙ্গুল ঘুরাইতো লাইনে লাইনে। ওলামা ইকরাম বলল, মা বইটা নিয়ে আসো দেখি কিসের বই। বইটা নিয়ে আসার পরে দেখা গেল অন্য কোনো বই না, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিন মাহফুজ। একবার জোরে বলা যাবে কি মারহাবা। শাহরু রমাদান আল্লাযী উনসিলা ফীল কুরআন। ওয়াজ আমার শেষ। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিল। নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে, সুপারিশ করবে নবী রোজ হাশরের ময়দানে, ঠিক কিনা? জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় নাদানেরে বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালেই সিজে। ওলামা ইকরাম বলল, মারে এই বই তো দুনিয়ার অন্য কোনো বই না, এটা আল্লাহর কুরআন, আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফ। মা আর বোঝার বাকি নাই, পবিত্র কোরআনকে সম্মান করার কারণে, আল্লাহর কালামের সাথে মহব্বত থাকার কারণে এ বান্দার কবর আল্লাহ আজকে জান্নাতের বাগান বানাইছে। সে পড়তে পারতো না বটে, কিন্তু আমার আল্লাহ তার একিন দেখে, ভালোবাসা দেখে আমার আল্লাহ তারে আজ মাফ করে দিয়ে জান্নাতি বানাই দিছে। ও মা, বুঝছি তোমার বাবার জীবনের এই কোরআনের আমলটা তাকে আজকে জান্নাতি বানাইছে। এই জন্য মাহে রমজান আসবে, মাহে রমজান আসতেছে, বাড়ি বাড়ি কোরআন খতম দিয়া, মিলাদ মাহফিল দিয়া, ইফতার মাহফিল দিয়া মুরব্বীদের জন্য দোয়া করাবেন। ওর বেদাতের ফতোয়ার গোষ্ঠী গিলাই, কথা কন না কেন? বাড়ি বাড়ি কোরআন শরীফের তেলাওয়াত হবে। মা বোনেরাও কোরআন পড়বেন, কোরআন বেশি বেশি করে কোরআন পড়বেন। মিলাদ শরীফ দিয়ে, ইফতার মাহফিল দিয়ে মুরব্বীদের জন্য দোয়া করাবেন।
কোনো নিষেধ নাই। যত বেশি পারেন মিলাদ করেন, দুরূদ পড়েন, দোয়া করেন, কোরআন খতম দেন, কোনো নিষেধ নাই বাবা। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দিক, সকলে বলেন আমিন।